আসসালামু আলাইকুম। আজকে আমার প্রথম ভিডিও। এই তো এখন শুরু করলাম। বেলা বাজে 12টা। মাছ নিয়ে এসছি বাজার থেকে। এখন এই বোয়াল মাছটা কাটবো। আপনারা দেখতে থাকেন মাছটা আমি কীভাবে কাটি। মাছটা অনেক বড়। এই তো আমার মাছ কাটা শেষ। এখন মাছগুলো ধুয়ে নিব, ধুয়ে রান্না বসাবো। বিসমিল্লাহ। এই যে পাতিল বসাই দিলাম, এখন কলিজা ভুনা করব। এই যে পাতিল বসাই দিলাম, এখন কলিজা ভুনা করব। প্রথমে পাতিলটা গরম করে নেব। এখন এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করার জন্য একটু অপেক্ষা করব, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো মশলা। এই তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিলাম। এখন এই যে মাছটা যে আমি ধুয়ে রেডি করে রাখছি, এখন মাছের মধ্যে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব একটু লাল মরিচের গুঁড়ো, লবণ, এরপরে মাছটা আমি লবণ মাখাই নিচ্ছি। সসপ্যানটা পুরো আসে না। এই তো মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিলাম। কড়াইটা গরম হতে থাক। আমি এদিকে এটা একটু কলিজি রান্না করার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মশলা অ্যাড করব। রসুন বাটা, একটু জিরা বাটা, আদা, লবণ, এখানে পুরো ভাজা ভাজা করে নিব এটাকে। এই পাশে মাছ ভাজার জন্য যে কড়াইটা দিছি, এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি মাছ।
বাকিটা পরে দিব। এটা হতে থাক। এটা এদিকে ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি। দিয়ে দিচ্ছি একটু পানি। লাল মরিচ, হলুদ পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু জিরা। মশলাটা একটু কষাই নেই, তারপর দিয়ে দিব কলিজি। এই তো মশলা কষানো হয়ে গেছে, উপর থেকে তেল উঠে আসছে। এখন কলিজিটা দিয়ে দিব। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো মাছটা একটু উল্টাই দিব। মাছটা হয়ে গেছে। টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, এই যে এখন টমেটোটা দিয়ে দিলাম। তো কষানো শেষ, এখন গরম পানি অ্যাড করে দিলাম। ঢেকে দিলাম, হইতে থাক। আর এই সাইডে মাছ ভাজা হচ্ছে, এখনো মাছ ভাজা শেষ হয় নাই। এই তো মাছ ভাজা শেষ, এখন পাতিল বসাই দিলাম। তরকারি রান্না করার জন্য পাতিল বসাই দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচামরিচ, এখন এটা ভাজা ভাজা করে নিব। তারপরে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আদা,
জিরা। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে, তাই একটু পানি দিয়ে দিলাম, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। চুলার আঁচটা একটু কমাই দিলাম। লবণ, পরিমাণ মতো লবণ, লাউ রান্না করব তাই হলুদটা একদম সামান্য একটু দিলাম। লাল মরিচ 1 চা চামচ পরিমাণ, আর সামান্য একটু ধনিয়া। মশলা দেওয়া হয়ে গেছে, এখন মশলাটাকে একটু কষাই নিব ভালো করে। ঢেকে দিচ্ছি, তারপরে লাউ দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে মশলায়। এখন লাউটা দিয়ে দিব, লাউ কেটে রাখছিলাম। লাউটা নেড়ে চেড়ে মিলাই নিচ্ছি মশলার সাথে। হতে থাক। এই তো এখানে লাউটা প্রায় হয়ে আসছে কষানো, আর একটু হবে, তারপর ঝোল দিয়ে দিব। আর এদিকে আমার কলিজি রান্নাটা হয়ে গেছে অলরেডি। এখন দিয়ে দিব একটু গরম মশলা পাউডার, দিয়ে 1 মিনিটের মতো রান্না করব, তারপরে চুলাটা অফ করে দিব। গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, 1 মিনিট হবে, তারপরে নামাই ফেলব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম। বলক উঠলে মাছগুলো দিয়ে দিব। এই তো এখন দুধটা জাল করব। এই তো দুধটা চুলায় বসাই দিলাম, দুধটা জাল করে নেই, ওদিকে তরকারিটা হতে থাক। দুধ জাল করা আমার হয়ে গেছে, এখন দুধটা নামাই রাখবো। দুধটা ঢেকে রেখে দিলাম। থাক। এই তো তরকারি রান্না শেষ, এখন আমি তরকারিটা নামাই নিয়ে যাব। চুলাটা অফ করে দিলাম। এই তো
তরকারি রান্না করা শেষ আজকে দুপুরে। আজকে শুক্রবার। রান্না বান্না আজকের মতো আমার এখানেই শেষ। এতে রান্না করলাম লাউ দিয়ে বোয়াল মাছের ঝোল, আর গরুর কলিজি ভুনা, আর এখানে আছে ভাত। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।